ভারত বাংলাদেশ সীমান্তে আবারও বিএসএফ এর হাতে আটক 4 গরু পাচারকারী। গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তে 88তম ব্যাটালিয়নের জওয়ানেরা রবিবার সন্ধে নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর 88 ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট ইটাঘাটি ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানদের লক্ষ্য করে ঘন কুয়াশার মধ্যে সন্দেহভাজন কিছু ঘোরাঘুরি করছে। কাছে যেতেই তারা দেখেন কিছু ব্যক্তি অন্ধকার আর কুয়াশার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। বিএসএফ জওয়ানেরা তৎক্ষণাৎ তাদের ওয়্যারলেসে সহকর্মী কর্তব্যরত টহল দলকে সতর্ক করেন। বিএসএফ জওয়ানেরা পাচারকারীদের ঘিরে ফেলে তাদের কিছু উপায় না পেলে তারা গ্রামের দিকে ছুটে ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। গোপন সূত্রে গ্রামবাসীরা জানান, বাংলাদেশি গরু পাচারকারীরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাচারকারীরা পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু বিএসএফ জওয়ান এবং গ্রামবাসীদের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে 4 জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় জওয়ানেরা। জিজ্ঞাসাবাদ করতেই পাচারকারীরা স্বীকার করে যে তারা সকলেই বাংলাদেশের নাগরিক। অবৈধ পশু পাচারের উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। ভারত থেকে বাংলাদেশে 2টি প্রাণী পাচারের জন্য 40,000 টাকা দেওয়া হতো। বিএসএফ এর তরফে ওই 4 পাচারকারীকে হবিবপুর থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ এবং বিএসএফ এর তরফ থেকে শুরু হয়েছে তদন্ত। বাংলাদেশ কি কারণে ধরেছে? গরু আনতে এসেছিলাম। গরু আনতে এসেছিলে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশের বাড়ি রাজশাহী জেলা, আমাদের বাড়ি। কবে ধরেছে? গরু পাচার করতে গিয়ে হচ্ছে। বাড়ি কোথায়? বাংলাদেশ, বাংলাদেশ কোথায়? রাজশাহী জেলা। কি করতে এসেছিল এখানে? গরু আনতে এসেছিলাম, গরু আনতে বর্ডারে। তোমার নাম কি? বাড়ি কোথায় দাদা আপনাদের? বাড়ি কোথায়? বাড়ি কি করতে এসেছিলেন এপারে? কতজন এসেছিলেন? কতজন ধরা পড়েছেন? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।